জঙ্গলের পর জঙ্গল পার হয়ে যেতে লাগলো তারা। বোকা কুমিরটি শিয়ালটিকে তখন বলল, কি গো বন্ধু, অনেক রাস্তা পেরিয়ে এলাম, আর কত রাস্তা যেতে হবে? আরে বন্ধু, তুমি এত ব্যস্ত হয়ে পড়ো না, আর একটুখানি পথ গেলেই আমরা পৌঁছে যাব। ঠিক আছে, চলো তাহলে। বন্ধু, এই যে বড় ফাঁকা মাঠটা দেখছো, এই মাঠটাতেই আমরা চাষাবাদ করব। তুমি বলো না প্রথমে আমরা কি চাষ করি? দাঁড়াও, একটু ভেবে নেই। ঠিক আছে, প্রথমে আমরা আলুর চাষ করি। হ্যাঁ বন্ধু, ঠিক বলেছো, সেটাই ভালো হবে। তাহলে বন্ধু, মাটির উপরে যে গাছগুলো হবে সব আমার। বোকা কুমির এবার ফেঁসেছে, তাহলে তো সবই আমার হবে। হ্যাঁ হ্যাঁ বন্ধু, ঠিক আছে, তুমি মাটির ওপরের জিনিসগুলোই নিও। তাহলে বন্ধু আমরা কাল থেকেই জমি চাষাচাষির কাজে লেগে যাই, বলো? ভালো হবে তো? ঠিক বলেছো, ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে। ডালে বসে কাক ডাকে কা কা কাক, বনেতে শিয়াল ডাকে হুক্কা হুয়া, ময়রার দোকানেতে অনেক মিঠাই, রসগোল্লা ভরা ছিল মস্ত এক কড়াই। কাক এসে টুক করে ছোটে তুলে নেয়, ডালে বসে খায়। শিয়াল চালাক বলে, বলি শোনো কাক ভাই, তোমার গানের মতো মিঠে গান নাই। খুশি হয়ে কাক ডাকে কা কা কা, টুক করে পড়ে গেল রসগোল্লা। বাহ বাবা, কি সুন্দর আলু হয়েছে। সত্যি তো, গাছগুলো খুব সুন্দর হয়েছে। একটু সার টার দেওয়ার ব্যবস্থা করতে হবে, সার দিলে আরো ভালো হবে গাছগুলো। বাহ, সার টার দেওয়ার পরে আলু গাছগুলো তো ভালোই জোর নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সার দেওয়ার পরেই গাছ জল নিয়েছে, তুমি ঠিক বলেছো বন্ধু। হ্যাঁ বন্ধু, চাষ করার সময় কিন্তু যে কথা হয়েছিল সেই কথা রাখতে হবে। হ্যাঁ বন্ধু, আমার মনে আছে। আমার কিন্তু মাটির উপরের গাছ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ বন্ধু, আমি তোমার কথা কি করে খেলাপ করি? তুমি কালকে গাছগুলো কেটে নিয়ে যাও, আর আমি মাটির নিচের অংশ আমি খুঁড়ে নিয়ে যাব। এইভাবে বোকা কুমির মাটির উপরের গাছগুলো কেটে নিয়ে গেল, তার কোনো লাভ হলো না। আর চালাক শিয়াল মাটির নিচের আলুগুলো নিয়ে গেল, সেখানে সে জয়ী হলো, আর বোকা কুমির ঠকে গেল। এরপর তারা ভাবনা চিন্তা করলো, কি চাষ করা যায়, কি চাষ করা যায়। শিয়াল বোকা কুমিরকে জিজ্ঞাসা করলো, বন্ধু, এবারে আমরা কি চাষ করব? কুমির বলল, এবারে বন্ধু, ধানের চাষ করা যাক। সেবারে কিন্তু আমি চেয়েছিলাম, এবারে তুমি চাইবে। তাহলে বন্ধু, তুমি তো আগেরবার মাটির ওপরের অংশ নিয়েছিলে, আর আমি মাটির তলার অংশ নিয়েছিলাম। এবার আমি মাটির ওপরের অংশ নেব, তুমি মাটির তলার অংশ নিও খানি, কি বলো? হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমার মনের কথাটাই বললে, এটাই তো আমি বলতে চাইছিলাম। বোকা কুমিরটা আবার ফেসে গেছে। তাহলে কাল থেকে আমরা জমি চাষা শুরু করে দেই। ডালে বসে কাক ডাকে কা কা কা, বনেতে শিয়াল ডাকে হুক্কা হুয়া, ময়রার দোকানেতে অনেক মিঠাই, রসগোল্লা ভরা ছিল মস্ত এক কড়াই। কাক এসে টুক করে ঠোঁটে তুলে নেয়, ডালে বসে খায়। শিয়াল চালাক, বলি শোনো কাক ভাই, তোমার গানের মতো মিঠে গান নাই। খুশি হয়ে কাক ডাকে কা কা কা। না বন্ধু, তাড়াতাড়ি ধানের বীজগুলো তুলে নেওয়া হোক, খেতে পুঁততে হবে, বর্ষা চলে গেলে পোঁতা যাবে না, এখন খেতে অনেক জল আছে। হ্যাঁ বন্ধু, ঠিক আছে, তাহলে হাত চালিয়ে
করো, তাড়াতাড়ি কাজ করতে হবে তো আমাদেরকে, তাহলেই তো ধানটা ফলবে। না বন্ধু, কাজে মন দাও, তাড়াতাড়ি রুইতে হবে, অনেক জমি। হ্যাঁ হ্যাঁ বন্ধু, ঠিক আছে। এইভাবে শিয়াল ও কুমির সারা জমিতে ধানের বীজ পুঁতে দিল। ডালে বসে কাক ডাকে কা কা কা, বনেতে শিয়াল ডাকে হুক্কা হুয়া, মায়ের দোকানেতে অনেক মিঠাই, রসগোল্লা ভরা ছিল মস্ত এক কড়াই, কাক এসে টুপ করে ঠোঁটে তুলে নেয়। এইভাবে বোকা কুমির ও চালাক শিয়াল দুজন মিলে পুরো জমিটায় পরিষ্কার ভালো করে করলো। তারপর তাতে সার দিল যাতে গাছটা তাড়াতাড়ি ধান ফলে। খেতে এত সুন্দর সোনালী রঙের ধান হয়েছে যে চালাক শিয়াল ও বোকা কুমির দেখে তো মাথায় হাত উঠে গেল। শিয়াল তো মনে মনে বলল, যাক, এবারও লাভবান হয়ে গেছি আমি, বোকা কুমির আবার ঠকে গেছে। কুমিরও মনে মনে বলল, গতবারে আমি খুব টাকা ঠকে গেছি, এবারে আমি আর ঠকবো না। এবারে আমি মাটির নিচের অংশ নিয়ে নিশ্চয়ই লাভবান হব। ইতিমধ্যে ধান পেকে সোনালী রঙের হয়ে গেল। কথা অনুযায়ী শিয়াল কুমির দিকে বলল, বন্ধু, তাহলে তুমি এবারে মাটির উপরের অংশে যে গাছগুলো আছে কেটে নাও, পরে আমি সব উপরে তুলে নেব। শিয়াল কাটতে নিয়েছে, তাড়াহুড়ো করে সব ধান কেটে নিল। ডালে বসে কাক ডাকে কা কা কা, বনেতে শিয়াল ডাকে হুক্কা হুয়া, ময়রার দোকানেতে অনেক মিঠাই, রসগোল্লা ভরা ছিল মস্ত এক কড়াই, কাক এসে টুপ করে ঠোঁটে তুলে নেয়, ডালে বসে খায়। শিয়াল চালাক বলি শোনো কাক ভাই, তোমার গানের মতো মিঠে গান নাই। খুশি হয়ে কাক ডাকে কা কা কা, টুপ করে পড়ে গেল রসগোল্লা। অনুযায়ী কুমির তো মাটির নিচের অংশ নেবে, তো সে বাড়ি থেকে কোদাল নিয়ে এসে
ধান গাছের সব গোড়াগুলো কুপিয়ে কুপিয়ে বাড়ি নিয়ে গেল। এখানেও বোকা কুমিরটি আবার ঢুকে গেল। এবারে তারা সিদ্ধান্ত নিল আখের চাষ করবে। কুমিরটি মনে মনে ভাবলো, শিয়াল বেটা আমাকে দুবার ঠকিয়েছে, এবার আর আমি ঠকবো না, এবার আমিই প্রথম চাইবো। গতবারে বন্ধু তুমি চেয়েছো, এবারে আমি চাইবো। চালাক শিয়ালটা মনে মনে ভাবলো, বোকা কুমিরটা আবার ঠকে যাবে। তারপর সে বলল, ঠিক আছে বন্ধু, এবার তুমিই চাও। গতবারে তুমি নিয়েছিলে গাছের আগা, এবার কিন্তু বন্ধু আমি আখের সব আগাগুলো নিয়ে নেব। চালাক শিয়ালটি আবার মনে মনে বলল, আমি জানি তো বোকা কুমির ঠকে যাবে। ঠিক আছে বন্ধু, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। ए पतली कमरिया मोरे हाय हाय हाय, तेरी सी नजरिया मोर हाय हाय हाय, पतली कमरिया मोरे हाय हाय हाय। आदर कोई राडक मुजान कासी तू आया जान, मনের কথা হই না জান, কি জাদু তো মারছে না মাই বান। হাতটা ধরেন না, ভাব নিয়েন না, কেন চোখের ভাষা বুঝেন না, জ্বালা দিয়েন না, দূরে যাইয়েন না, মরে গেলে আমায় খুঁজে পাইবেন না, ওরে কালা চান তোমার লাগি মন করে আনছা। গান তো অনেকক্ষণ ধরে করলাম, এবারে একটু তাড়াতাড়ি সব চষে নি, অনেক জমি এখনো চষতে হবে, নাহলে তো কিছুই হবে না জমিতে। দেখো বন্ধু দেখো, আখটা কত সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। একটু সার মাটি ভালো করে দিই, যাতে আখগুলো আরো ভালো করে হয়। দেখো বন্ধু দেখো, আখ কত সুন্দর হয়েছে। এবার আখ গাছের পাতাগুলো পরিষ্কার করে দিতে হবে, কালকের এই 4টে 5টা লোক দেখতে হবে। আমরা দুজন তো আছি, তার সঙ্গে আমি বোবা শিয়াল, কালা শিয়াল আর ভোদা শিয়ালকে বলে দেব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি কালকেরই ন্যাংরা কুমির আর কানা কুমিরকে বলে দিচ্ছি। এইভাবে তারা খুব সুন্দর আখের চাষ করলো। তাহলে বন্ধু যা কথা দিয়েছিলে মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে সবই আছে, ও চিন্তা করতে হবে না। আর কয়েকটা দিন পরেই আমি কানা খোড়া কুমিরকে নিয়েই গাছের সব আগাগুলো কেটে নিয়ে চলে যাব। চালাক শিয়ালটি মনে মনে বলল, বেটা কুমির আবার ঢুকে গেছে। রীতিমতো কুমির আখের আগাগুলো কেটে নিয়ে গেল, আর শিয়াল চালাক বেটা সব আখগুলো কেটে নিয়ে বাড়ি চলে গেল। अगर जंगल में कोई जानवर 2 कदम पीछे ले तब समझो शेर आया है, और जब शेर 2 कदम पीछे ले तब समझो शियाल आया है। अगर जंगल में कोई जानवर 2 कदम पीछे ले तब समझो शेर आया है, और जब शेर 2 कदम पीछे ले तब समझो बोका